গোটা পৃথিবীকে এবার চমকে দিল রাশিয়া। তাদের হাতে এমন অস্ত্র এলো যে অস্ত্র এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছেই নেই, কোনো দেশের কাছে না। রাশিয়া তারা পারমাণবিক শক্তি চালিত, পারমাণবিক শক্তি সম্পূর্ণ বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা চালিয়েছে। শুধু পরীক্ষা চালানো নয়, এটি মোতায়েন করার জন্য প্রস্তুতি নিয়েছে তারা। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর পশ্চিমাদের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়ার ছিল পুতিনের, আর পুতিন সেটাই করল। পুতিন বলেছেন, রাশিয়ার কাছে এখন পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র রয়েছে। যেহেতু এই অস্ত্রটি পারমাণবিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় বা চলে, তাই এটি অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে অনেক অনেক গুণ বেশি এগিয়ে রয়েছে এবং তার সঙ্গে এ উড়তে পারে দীর্ঘ সময় ধরে। এখনো পর্যন্ত পৃথিবীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলি রয়েছে, সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে লাগালেও রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র কোনোভাবেই রোখা সম্ভব নয়। পুতিন বলেছেন, আমাদের সম্ভাব্য ব্যবহারগুলি চিহ্নিত করতে হবে এবং আমাদের সশস্ত্র বাহিনীতে এই অস্ত্র মোতায়েনের জন্য অবকাঠামো তৈরি করার ব্যবস্থা শুরু করতে হবে অতি দ্রুততার সঙ্গে। এই ক্ষেপণাস্ত্রটি 15 ঘন্টা ধরে উঠতে পারে, 15 ঘন্টা, এবং এটি যেতে পারে 8700 মাইল। যদি কিলোমিটারে বিচার করা হয়, মোটের ওপর 14,000 কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। তার মানে এটাই বোঝালো পৃথিবীর কোনো কোণা এর থেকে আর বাঁচবে না। বিষয়টি পুরো মাত্রায় স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর কোনো জায়গায় আর নিরাপদ নয় রাশিয়ার হাত থেকে। রাশিয়া ইচ্ছে করলে যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রমণ শানিয়ে দিতে পারে। বুরেভেস্তনিক বিষয়টা কি? রাশিয়ার প্রতিরক্ষা মহল দাবি করেছে যে এই বুরেভেস্তনিক এটি পারমাণবিক রিঅ্যাক্টর চালিত ক্রুজ মিসাইল, যা পরিচালিত জ্বালানির সীমাবদ্ধতাকে একেবারে অতিক্রম করে দেবে। কারণ এখনো পর্যন্ত যে সমস্ত ক্রুজ মিসাইলগুলি রয়েছে তার একটা নির্দিষ্ট জ্বালানি রয়েছে, সেই জ্বালানির বেশি সে যেতে পারবে না। কিন্তু তাদের এই ক্ষেপণাস্ত্র যেহেতু পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত হয়, স্বাভাবিক ব্যাপার এটি চলবে অনেক সময় ধরে, 15 ঘন্টা, একটা বিরাট সময়। এবং শত্রুপক্ষের কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে নেই যে এই ক্রুজ মিসাইলকে প্রতিরোধ করতে পারে। এটি ন্যাটোতে পরিচালিত SSC-X9 কাইফ্যাল নামে। প্রতিরক্ষা বিশ্লেষক যারা রয়েছে তারা বলছে এর মূল বৈশিষ্ট্য হলো সীমাহীন পাল্লা, মানে এর কোনো সীমা নেই, এ যত দূর খুশি যেতে পারে এবং প্রচলিত ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলকে এ অনেকটাই পেছনে ফেলে দিয়েছে, অনেকটাই, যেটা এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশের কাছে নেই, কোনো দেশের কাছে এখনো পর্যন্ত তৈরি হয়নি। এবং এইটা করার পরে তারা কিন্তু কৌশলগতভাবে অনেকখানি এগিয়ে গেল। পুতিনের এই ঘোষণা এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইতিমধ্যেই রাশিয়ার পারমাণবিক ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন, তারা উদ্বেগ প্রকাশ করেছে। আর তারই মধ্যে এই বুরেভেস্তনিকের পরীক্ষা সফল হয়ে যাওয়ায় তারা হতবাক, তারা আশঙ্কার প্রহর গুনছে যে আমাদের সঙ্গে এবার কি হতে চলেছে। কারণ ইউক্রেনকে সাপোর্ট করার একটাই কারণ যে যাতে ইউক্রেনের ভেতরে রাশিয়া ঢুকে
আমাদের পশ্চিমা দেশগুলোর উপরে আক্রমণ না শানায়। রাশিয়া থেকে বাঁচার জন্য ইউক্রেনকে কন্টিনিউ সাপোর্ট করে এসেছে এই পশ্চিমারা, যাতে তাকে দিয়ে প্রতিরোধ করা যায়। কিন্তু এবার এমন কাণ্ড ঘটল, আর কোনো প্রতিরোধী কাজে আসবে না। ডোনাল্ড ট্রাম্প প্রায়শই বলতেন, আপনারা সবাই শুনেছেন, যে আমি গোল্ডেন ডোম তৈরি করছি আমার দেশে, যাতে আমার দেশটা নিরাপদ থাকে এবং সেখানে কোনো রকম মিসাইল হামলা যেন না হয়, এবং এর জন্য প্রচুর টাকা সে খরচ করে বসে রয়েছে। কিন্তু বর্তমান সময় রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র এই গোল্ডেন ডোমকে মানে না। মানে বুরেভেস্টনিক সে গোল্ডেন ডোমকে একেবারেই অগ্রাহ্য করে তার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে সে প্রহার করবে, কেউ কিচ্ছু করতে পারবে না। বুরেভেস্টনিকের কাছে প্রায় এরা সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ। মানে আমেরিকা যদি মনে করে আমি একে প্রতিরোধ করব, কোনোভাবেই সম্ভব না। আর যেহেতু এ চলে পারমাণবিক শক্তি দিয়ে, পারমাণবিক ওভারহেডও এ বহন করে, অর্থাৎ পরমাণু বোমা সঙ্গে করে এনে সে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন ফেলে দেবে। মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে, আর কারো কিচ্ছু করার থাকবে না। ডোনাল্ড ট্রাম্পের এতদিনের তপস্যাকে পুরো মাত্রায় শেষ করে দিয়েছে। মানে বর্তমান সময় যদি দেখা যায় যে প্রতিরক্ষা শক্তি কার বেশি, আমেরিকা একটা সময় ছিল বৃহৎ পরিসরে, আর এবার সেই জায়গা নিয়ে নিল রাশিয়া। রাশিয়া প্রত্যেকের ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। আর এইটা করার পর তারা বড়ভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে রীতিমতো চোখ রাঙিয়ে বলে দিল যে এবার তোমরা চুপ করো। এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে, যদিও এখনো পর্যন্ত পশ্চিমা দেশগুলোর তরফ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যেটা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো, ইউরোপের দেশগুলি এখন যথেষ্ট চিন্তায় রয়েছে, তাদের রাতের ঘুম শেষ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রক চুক্তিগুলি এখন পুরো মাত্রায় ভঙ্গুর, তার কোনো কাজ নেই। এই নতুন ক্ষেপণাস্ত্র বৈষয়িক কৌশলগত ভারসাম্যকে আরো জটিল করে তুলবে, আরো জটিল। রাশিয়া দাবি করে বসে আছে যে এই বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র বিশ্বের প্রথম সীমাহীন পাল্লার পারমাণবিক শক্তি চালিত মিসাইল। যদি এটি বাস্তবে মোতায়েন করা হয়, তবে বিশ্ব নিরাপত্তার যে সমীকরণ সেটা পুরো মাত্রায় বদলে যাবে। কোনো সমীকরণই কাজ আসবে না। পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া, আন্তর্জাতিক অঙ্গনে এই ঘোষণা বড় ধরনের প্রভাব। ভারতবর্ষ অনেক আগে থেকেই রাশিয়ার বন্ধু, মনে প্রাণে বন্ধু। যখন রাশিয়ার ওপরে প্রায় পৃথিবীর প্রতিটি দেশ স্যাংশন লাগাচ্ছে, আমেরিকার কথা শুনে রাশিয়া থেকে পিছু হটছে, তখন ভারতবর্ষ দৃঢ়ভাবে রাশিয়ার সঙ্গে ছিল, বলেছিল আমরা তোমাদের সঙ্গ ছাড়ব না। আর সেটা পুতিনও বিশ্বাস করে। ডিসেম্বর মাস, পুতিন আসছে আমাদের ভারতবর্ষে। আপনার কি মনে হয় এত বড় সফলতা এর ভাগ ভারতবর্ষ পাবে না? ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে মিলে যদি ব্রহ্মোস তৈরি করতে পারে, তাহলে এটা হবে না আপনার মনে হয়? হয়তো হবে। ভারতবর্ষ এই অস্ত্র অবশ্যই তৈরি করবে, আর সেটা তারা পারবে। যাই হোক, পৃথিবীর সমীকরণ পুরো মাত্রায় বদল ঘটে গিয়েছে। ভারত দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্তরে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এগোতে হয়, আর না এগোলে আমেরিকার মতন অবস্থা হয়। আর সেটাই হতে চলেছে। বর্তমান সময় চীন এবং ভারতবর্ষ দুজনেই রাশিয়ার
চরমতম বন্ধু। চীন কতটা বন্ধু জানা নেই, কিন্তু সর্বাধিক বন্ধু আমাদের ভারতবর্ষ। পুতিনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মারাত্মক। সেই জায়গায় কোনো দেশ এসে কিছুই করতে পারবে না। কদিন আগে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথাবার্তা বলেছিল, শুনেছিলেন যে নরেন্দ্র মোদী নাকি তাকে বলেছে যে সে আর রাশিয়া থেকে তেল কিনবে না। এই কথাগুলো বলার একটাই কারণ, হেন তেন প্রকারে যেন রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে যায় ভারতের। কারণ এখন রাশিয়া সবার উপরে চলে গিয়েছে। তাকে নিয়ে কোনো কথা বলার আগে ভাবতে হবে পৃথিবীর কোনো প্রান্তই তার হাতের ছোঁয়ার বাইরে নেই। হয়তো বাইরে যেতে হবে, মানে চাঁদে যেতে হবে, হয়তো চাঁদেও সে ঢেলে দেবে যা অবস্থা। তাহলে মঙ্গল গ্রহে যেতে হবে, সেখানেও আক্রমণ শানাবে কিনা জানা নেই। যাই হোক, আমেরিকার অবস্থা খুব খারাপ। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, ভারতের অবশ্যই কোনো চিন্তার কারণ নেই। কি বলবেন রাশিয়ার এই নতুন অস্ত্র নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।